ছেলেটি বলে সে শুধু একবার তার স্ত্রীর সাথে দেখা করতে চায়। তখন স্বর্গের রাজকন্যা শিংলি তার এই শর্ত মেনে নেয় আর তার স্ত্রীর সাথে দেখা করিয়ে দেয়। স্ত্রীর সাথে দেখা করে ছেলেটি তার সকল ঘটনা খুলে বলে আর বলে নিজেকে কষ্ট দিও না, আমাকে ভুলে নতুন করে জীবন শুরু করো। এটা বলেই তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ছেলেটি কাঁদতে কাঁদতে মেয়েটির কাছ থেকে বিদায় নেয়। স্বর্গের রাজকন্যা শিংলি আর সিংহী সেখান থেকে চলে আসে আর নদীর উপর থাকা একটি রাস্তার উপর দাঁড়িয়ে তারা কথা বলতে থাকে। মেয়েটি বলে সে স্বর্গের রাজকন্যা শিংলি তার ছোট একটা অপরাধের জন্য তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে খুব তাড়াতাড়ি তার শাস্তি শেষ করে আবার স্বর্গে ফিরে যাবে। কথা বলার মাঝে সিংহী নদীতে পড়ে যায় আর ধীরে ধীরে ডুবতে থাকে, কারণ সে সাঁতার জানতো না। তখন শিংলি নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর বলে তুমি আমাকে একবার বাঁচিয়েছো আর আমি একবার তোমাকে বাঁচিয়েছি, হিসাব বরাবর। তাই তুমি এখন তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায়। আমার এখন আর তোমার সাহায্যের দরকার নেই, কারণ আমি আমার শক্তি ফিরে পেয়েছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই সে আবারও পাখি হয়ে যায় আর নদীর পাশে থাকা একজন লোক তার এই রূপ বদল হতে দেখে নেয়। সিংহী পাখিটিকে নিয়ে বাসায় চলে আসে আর তাকে আদর করে খেতে দেয়, কিন্তু পাখিটি খেতে চায় না। সে বুঝে উঠতে পারছে না তার শক্তি বারবার কেন চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সিংহী পাখিটিকে চিন্তা করতে নিষেধ করে আর বলে সব ঠিক হয়ে যাবে। পার্ট 7 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।